আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়েলকাম টু মাই চ্যানেল রুহুল কুরআন একাডেমি বিডি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রুহুল কুরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উই আর লার্নিং অ্যারাবিক গ্রামার উইথ দ্য হেল্প অফ ইংলিশ গ্রামার। আমরা শিখছি ইংলিশ গ্রামারের সাহায্যে আরবি গ্রামার। আজ আমরা শিখব ক্রিয়ার 10টি ফর্ম বা প্যাটার্ন রয়েছে, আর 1 নম্বর ফর্ম বা প্যাটার্নের মাধ্যমে আবার 5টি গ্রুপ রয়েছে। সেই 5টি গ্রুপ থেকে আমরা 1 নম্বর গ্রুপ বাবুন নাসার এর একটি উদাহরণ নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা লক্ষ্য করি আজকের যে উদাহরণটি আমরা নিয়েছি সেই উদাহরণটি হলো কাতাবা। কাতাবা শব্দটির অর্থ হলো সে লিখেছিল বা নিয়মাদি নির্দিষ্ট করে দিয়েছিল, বিধান করেছিল। সে কি করেছিল? লিখেছিল বা নির্দিষ্ট করেছিল, বা কোনো একটা বিধানকে সে কি করেছিল? জারি করেছিল। তা আমরা লক্ষ্য করি পার্সন। পার্সন শব্দটির অর্থ হলো ব্যক্তি বা পুরুষ, যাকে আরবিতে বলা হয় শাখস। পার্সন হলো 3 প্রকার। আমরা ইংলিশ পার্সন যখন পড়েছি তখন আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন থেকে পড়েছিলাম। কিন্তু আরবির ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়? যেহেতু আমরা ইতিপূর্বে জেনেছি যে যখন একটা শব্দ গঠন করা হয়, মাজদার থেকে যখন একটা শব্দ গঠন করা হয়, ওই শব্দটা আসবে থার্ড পার্সন সিঙ্গুলার থেকে, অর্থাৎ গয়ব, অহেদ মুজাক্কার গয়ব থেকে শব্দ গঠন শুরু হয়। তা আমাদেরকে আরবিতে গয়ব আগে পড়তে হয়, অর্থাৎ থার্ড পার্সন আগে পড়তে হয়। যার ফলে এখানে কি করা হয়েছে? 3টাকে একসাথে মিল করা হয়েছে। মানে থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন, নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, গয়ব, হাদের, মুতাকাল্লিম, এসবগুলি একই বিষয়। এসবগুলো কি একই বিষয়, কিন্তু ব্যাকরণগত পার্থক্যের কারণে এক একটা নাম এক একটা করা হয়েছে। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা এখন লক্ষ্য করছি ফেলে মাদি। ফেলে মাদি শব্দটির অর্থ হলো অতীতকাল, যাকে ইংলিশে বলা হয় পাস্ট টেন্স। এই ঘরের মধ্যে যতগুলি শব্দ আছে সবগুলি শব্দই হলো অতীতকালীন শব্দ। সবগুলি শব্দ কি? সবগুলি শব্দই হলো অতীতকালীন শব্দ। আমরা 1 নম্বর যে প্রথম যে শব্দটা রয়েছে, প্রথম শব্দটা হচ্ছে কাতাবা। কাতাবা শব্দটির অর্থ হলো সে লিখেছিল বা নিয়মাদি নির্দিষ্ট করেছিল। তা আমরা এখান থেকে লিখেছিল এই শব্দটা দিয়ে আমরা এই প্যাটার্নটাকে পড়ার চেষ্টা করব। কাতাবা, সে লিখেছিল। কাতাবা শব্দটির অর্থ হলো সে লিখেছিল। কাতাবু শব্দটির অর্থ হলো তারা লিখেছিল। কাতাবু শব্দটির অর্থ কি? কাতাবু শব্দটির অর্থ হলো তারা লিখেছিল। তা গয়বের আমরা 2টি আদত সংখ্যা বা বচন আমরা পড়ছি। কাতাবা, কাতাবু। কাতাবা শব্দটির অর্থ হলো সে লিখেছিল। কাতাবু শব্দটির অর্থ হলো তারা লিখেছিল। কাতাবতা, তুমি লিখেছিলে। কাতাবতুম, তোমরা লিখেছিলে। তো হাদেরের 2টি নাম্বার, 2টি বচন আমরা শিখছি। একটা হলো কাতাবতা আর একটা হলো কাতাবতুম। কাতাবতা এটা হলো এক বচন, আর কাতাবতুম এই শব্দটা হলো বহু বচন। তারপরে আমরা লক্ষ্য করি মুতাকাল্লিম। কাতাবতু, আমি লিখেছিলাম। কাতাবনা, আমরা লিখেছিলাম। কাতাবনা শব্দটির অর্থ কি? কাতাবনা শব্দটির অর্থ হলো আমরা লিখেছিলাম। আমরা প্রথমে শুরু করব হলো থার্ড পার্সন থেকে। থার্ড পার্সনের 2টি আদত, অর্থাৎ নাম্বার হলো 2টি। একটা হলো সে, তারা। হাদের 2টি আদত, যাকে ইংলিশে বলা হয় নাম্বার, তুমি, তোমরা। তারপরে মুতাকাল্লিমের 2টি আদত, আমি, আমরা। আমরা মোট এই 6টি আদত আমরা শিখছি। তাই আমরা কি করব? এখানে যে আমরা লেখা দেখছি অর্থ যে সে লিখেছিল, এখন এই সের জায়গায় আমরা এই পার্সন অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তা কাতাবা, কাতাবু, কাতাবুতা, কাতাবুতুম, কাতাবতু, কাতাবনা। কাতাবা, কাতাবু, কাতাবতা, কাতাবতুম, কাতাবতু, কাতাবনা। তারপরে আমরা লক্ষ্য করি ফেলে মুদাওয়ারে। ফেলে মুদাওয়ারে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স, যাকে
বাংলায় বলা হয় বর্তমান এবং ভবিষ্যৎকাল। তা আমরা এখানে লক্ষ্য করি একতুবু, কাতাবা একতুবু। একতুবু শব্দটির অর্থ হলো সে লিখে বা লিখবে। সে কি করে? সে লিখে বা লিখবে। একতুবু সে লিখে বা লিখবে। একতুবু না তারা লিখে বা লিখবে। একতুবু না শব্দটির অর্থ কি? একতুবু না শব্দটির অর্থ হলো তারা লিখে বা লিখবে। প্রথম শব্দটায়ও কি রয়েছে? ইয়া শব্দের শুরুতে ইয়া রয়েছে এবং পরের শব্দটায়ও শুরুতে ইয়া রয়েছে, কিন্তু উপরেরটা হলো সে আর নিচেরটা হলো তারা। এটার কারণ হলো শব্দের শেষে ওয়াও নুন থাকা। একতুবু সে লিখে বা লিখবে। একতুবু না তারা লিখে বা লিখবে। তাকতুবু শব্দটির অর্থ হলো তুমি লিখো বা লিখবে। তাকতুবু না শব্দটির অর্থ হলো তোমরা লিখো বা লিখবে। আকতুবু আমি লিখি বা লিখব। নাকতুবু আমরা লিখে বা লিখব। তাহলে এই 6 6 12টাকে আমাদেরকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। আমরা ইতিপূর্বে বলেছিলাম দুটি দুটি করে আমরা মুখস্থ করার চেষ্টা করব। কাতাবা, কাতাবু, কাতাবতা, কাতাবতুম, কাতাবতু, কাতাবুনা। একতুবু, একতুবুনা। তাকতুবু, তাকতুবুনা। আকতুবু, নাকতুবু। কাতাবা, কাতাবু, কাতাবতা, কাতাবতুম, কাতাবতু, কাতাবুনা। একতুবু, একতুবুনা। তাকতুবু, তাকতুবুনা। আকতুবু, নাকতুবু। এভাবে আমরা কি করব? মুখস্থ করার চেষ্টা করব। তারপরে আমরা লক্ষ্য করি নাফি। নাফি যাকে ইংলিশে বলা হয় নেগেটিভ, বাংলায় যাকে বলা হয় না সূচক ক্রিয়া। তা নাফি এই ফেলে মুদরে, যেটা ফেলে মুদরের শুরুতে একটি লাম আলিফ যুক্ত করে দিলেই কিন্তু এটা নাফি গঠন হয়ে যায়। কোনো কিছু পরিবর্তন করার আমাদের প্রয়োজন হয় না, কারণ নাফি যেটা হবে সেটা শব্দের শেষে কোনো পরিবর্তন হবে না। লা ইয়াকতুবু শব্দটির অর্থ কি? সে লিখে না বা লিখবে না। লা ইয়াকতুবু শব্দটির অর্থ কি? লা ইয়াকতুবু শব্দটির অর্থ হলো সে লিখে না বা লিখবে না। লা ইয়াকতুবুনা। লা ইয়াকতুবুনা শব্দটির অর্থ হচ্ছে তারা লিখে না বা লিখবে না। লা তাকতুবু শব্দটির অর্থ হলো তুমি লেখো না বা লিখবে না। লা তাকতুবু শব্দটির অর্থ কি? লা তাকতুবু শব্দটির অর্থ হলো তুমি লিখো না। তারপরে লা আকতুবু আমি লিখি না বা লিখব না। লা নাকতুবু আমরা লিখি না বা লিখব না। তারপরে আমরা লক্ষ্য করি আমরের দিকে। আমর শব্দটির অর্থ হলো আদেশ সূচক ক্রিয়া। যেই শব্দের মাধ্যমে আদেশ করা হয় তাকে আমর বলে। উক্তুব, উক্তুব শব্দটির অর্থ হলো তুমি লিখো। উক্তুব শব্দটির অর্থ কি? উক্তুব শব্দটির অর্থ হলো তুমি লিখো। উক্তুবু শব্দটির অর্থ কি? উক্তুবু শব্দটির অর্থ হলো তোমরা লিখো। উক্তুব শব্দটি হলো একবচন শব্দ আর উক্তুবু শব্দটি হলো বহুবচন শব্দ। তারপরে আমরা লক্ষ্য করি নাহি। নাহি শব্দটির অর্থ হলো নিষেধ, যাকে বলা হয় ফরবিডেন। একটা হলো নাফি আর একটা হলো নাহি। লা তাকতুব, নাহিতে বলা হয়েছে লা তাকতুব, অর্থাৎ তুমি লিখো না, তুমি কি করিও না? তুমি লেখো না। লা তাকতুবু শব্দটির অর্থ হলো তোমরা লেখো না, তোমরা কি করিও না? তোমরা লেখিও না। লা তাকতুব তুমি লিখো না। লা তাকতুবু, লা তাকতুবু শব্দটির অর্থ হলো তোমরা লেখো না। তারপরে আমরা লক্ষ্য করছি ইসমে ফাইল। ইসমে ফাইল যিনি কাজ করেন তাকে কি বলা হয়? কর্তা বলা হয়, অর্থাৎ ইসমে ফাইল বলা হয়। এখানে আমরা লক্ষ্য করছি কাতিবুন। কাতিবুন শব্দটির অর্থ হলো যিনি লেখেন, অর্থাৎ লেখক। যিনি লেখক তাকে কি বলা হয়? তাকে কাতিবুন বলা হয়। তো এই শব্দটাকে আমরা যদি বহুবচন করি তাহলে কি হবে? কাতিবুনা শব্দটির অর্থ হলো যারা লিপিবদ্ধ করেন বা যারা লিখেন তাদেরকে কাতিবুনা বলা হয়। তারপরে আমরা লক্ষ্য করছি ইসমু
মাফউল। ইসমে মাফউল কাকে বলে? ইসমে মাফউল হলো যার উপরে কাজটি পতিত হয় তাকে ইসমে মাফউল বলে। তাই মাকতুবুন ইসমে মাফউল বলা হয় কর্মটি যার উপরে পতিত হয় তাকে ইসমে মাফউল বলে। তাহলে মাকতুবুন শব্দটির অর্থ কি? মাকতুবুন শব্দটির অর্থ হচ্ছে যা লেখা হয়েছে, অর্থাৎ লিখিত। তারপরে আল মাজদার কিতাবা মানে লেখা। কিতাবা শব্দটির অর্থ হলো লেখা, আর মাকতুবুন শব্দটির অর্থ হলো যেটা লেখা হয়ে গেছে বা লিপিবদ্ধ হয়ে গেছে তাকে মাকতুবুন বলা হয়। মাকতুবুনা মানে যা কিছু লিখিত, যা কিছু কি করা হয়েছে, লেখা হয়ে গেছে, যা কিছু বিধান করা হয়েছে, যা কিছু নির্দিষ্ট করা হয়েছে তাকে মাকতুবুনা বলা হয়। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের আজকের ক্লাস থেকে আমরা কতটুকু শিখতে পারলাম দয়া করে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।